শ্রদ্ধাবানে লভতে জ্ঞানম সংশয়াত্মা বিনশ্যতি। এই বিষয়গুলো, এই শ্লোকগুলো আমরা বারংবার শুনে থাকি, কিন্তু এর মর্মার্থ আমরা সহজে হয়তো বুঝে উঠতে পারি না। শ্রদ্ধাবানে লভতে জ্ঞানম অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকে। ভেতর থেকে যখন আমাদের শ্রদ্ধা আসে, তখন আমাদের ভেতরে জ্ঞান লাভ করবার জন্য বা সেই জ্ঞানকে প্রাপ্তির যে সবথেকে বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা বুঝে যাই। ফলে ভেতর থেকে অটোমেটিক্যালি মোটিভেশনস চলে আসে। কিন্তু সংশয় আত্মা বিনশ্যতি, ভেতরে সংশয়ের উদ্গম হলে, ভেতরে সংশয় আসলেই সেই ব্যক্তির কিন্তু অধঃপতন নিশ্চিত। অর্থাৎ ভেতরে শ্রদ্ধার আবির্ভাব হওয়ার দরকার আছে। এবার যে কোনো বিদ্যা হোক, আমাদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে হোক, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে হোক, হুট করে যে বিষয়ে আমাদের সেরকম ইন্টারেস্ট নেই, সেই বিষয়ে আমরা শ্রদ্ধা আনবো কি করে? শ্রদ্ধা আনবার জন্য সেই বিদ্যা বা সেই জ্ঞানের যে গভীরতা, এবং সেই গভীরতায় পৌঁছানোর জন্য ভেতর থেকে এইটুকুনি জিনিস বুঝে রাখবেন যে ওই বিদ্যাটাকে প্রাপ্ত করবার পরে যে ফলটা আসবে, সেই ফলটাকে আগে নিজের মাথায় চিন্তা করতে হবে। এবং সেই চিন্তার ফলে সেই বিদ্যার অর্জনের পর আমাদের ভেতরে কি কি পরিবর্তন আসতে পারে, আমাদের ভবিষ্যতে কি কি পরিবর্তন আমরা করতে পারি, সেই বিষয়গুলো যখন আমরা ভালো মতোভাবে বুঝে যাই, তখনই আমাদের সেই বিদ্যার প্রতি শ্রদ্ধা আসে। এবং এই শ্রদ্ধার ফলে ভেতরে নিজে থেকেই, শ্রদ্ধা থেকে কিন্তু প্রেমের জন্ম হয়। প্রেম থেকে আসে ভক্তি, ভক্তি থেকে আসে সমর্পণ। আর এই সমর্পণই সমস্ত জ্ঞান সেখানেই থাকে, যেখানে সমর্পণ থাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের বিশাল সমর্পণ ছিল, তাই বিশাল ব্রহ্মজ্ঞান অর্জুনের কাছে এসেছিল। তোমরাও যদি স্বল্প সমর্পণও যদি তোমরা করো না, তো সেই বিদ্যা কিন্তু তোমাদের অর্জন হবে। সেই জন্য শ্রদ্ধা খুব ধারণ করা উচিত। আর এই শ্রদ্ধা সম্পূর্ণ নির্মলভাবে হওয়া উচিত, যেখানে কিনা তোমাদের মন পুরোপুরি সেই বিদ্যাটাকে অর্জন করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। বারংবার সেই বিদ্যার ফলের দিকে তাকানোর দরকার নেই। প্রথমে শ্রদ্ধা আনবার জন্য এই ফলের কথা বিচার করতে পারো, কিন্তু একবার ভেতরে শ্রদ্ধা বা প্রেম ভেতরে যখন এসে যাবে, তখন আর এই ফলের কথা দ্বিতীয়বার ভাবার দরকার নেই। তার কারণ আস্তে 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 ধীরে 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 এই বিদ্যার প্রতি প্রেম অটোমেটিক্যালি আসতে থাকবে। আর এটাই সব থেকে ভালো প্রসেস যে কোনো বিদ্যার প্রতি অনুপ্রেরণা বা মোটিভেশনস পাওয়ার। আজকালকার দিনে মোটিভেশন বাইরে থেকে আমরা খোঁজার চেষ্টা করি, আমরা এক্সটার্নাল মোটিভেশনের পিছনে দৌড়ই, কিন্তু আমরা এটা ভুলেই যাই যে আমাদের ইন্টারনাল একটা ধরনের মোটিভেশনস থাকে। যে ইন্টারনাল মোটিভেশনস আমাদেরকে ভেতর থেকে মোটিভেট করে কিছু সামথিং এমন কিছু করে দেখানোর জন্য, যেটা রিয়েলি খুব খুব ইম্পর্টেন্ট। আর এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরটাকে আমি আজকে তুলে ধরলাম এই শ্রদ্ধার নাম করে। গীতাতেও একটি অধ্যায় আছে যেখানে আছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, যেখানে সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধার কথা উল্লেখ করা হয়েছে। এইখানে সাত্ত্বিক শ্রদ্ধা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, যেখানে কিনা তোমার সম্পূর্ণভাবে সেই বিদ্যার প্রতি বিশাল ঝোঁক থাকবে এবং বিদ্যা অর্জনের প্রতি তোমার মনোভাব থাকবে, কিন্তু তার বিশেষ ফলের প্রতি নয়। এই ভাবটাকেই সাত্ত্বিক শ্রদ্ধা বলা হয়েছে। সেটা তখন হবে যখন তুমি সেই বিদ্যার গুরুত্ব বুঝতে পারবে। বিদ্যার গুরুত্ব বুঝতে পারলে ভেতরে সাত্ত্বিক শ্রদ্ধা অটোমেটিক চলে আসবে। তখন তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে হোক, এই বিদ্যার প্রয়োগ করতে পারো। এই বিদ্যার প্রয়োগ করলে সেই সব ক্ষেত্রে তোমার উন্নতি হবেই হবে। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।